গুড মর্নিং এভরিওয়ান। কাল সন্ধেবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, তো সেখান থেকে দেখো কি কিনে নিয়ে এসেছি। নিয়ে এসেছি গোপুর সোনার একটা পঞ্চু নিয়ে এসেছি, আর একটা সোয়েটার নিয়ে এসেছি। আমার গোপু সোনার একটাই সোয়েটার ছিল, যেটা আমি কিন্তু প্রতি বছর পরাতাম, মানে শীতের সময়। তো এবারে ভাবলাম যে দুটোই আরও সোয়েটার বা পঞ্চু কিনে নিই, তো নিয়েছি। এই দেখো এখানে পিছনে এই যে ইয়েলো কালারের যে দড়িটা দেওয়া আছে, এটা দিয়ে ছোট বড় করা যায়। আর এই একটা নিয়েছি। তো এই দুটোই, আর অন্য কোনো কালার তেমন ছিল না, আর এই দুটোই আমার গোপুর গায়ে পারফেক্ট হবে, তাই জন্য আমি এই দুটোই নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন গোপু সোনাকে পরাবো। তো এটা দেখো, আর বেশ সুন্দর দেখতে, মাল্টি কালার রয়েছে বলে ভালোই লাগছে। আর আজকে সারাদিনে কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আমি গোপু সোনাকে সকাল সকাল কিন্তু খাবার দাবার মানে ভোগ দিয়ে দিয়েছি। দেখো গোপু সোনা আমার নতুন পঞ্চু পরে, সাথে শীতের টুপি পরে নিয়েছে, পরে নিয়ে কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি দেখো গোপু সোনার ভোগটা দিয়ে দিয়েছি। আর এই গোপু সোনার ভোগটা দেওয়াই কিন্তু আমার প্রথম কাজ। তারপর সারা দিন সমস্ত রকম একের পর এক কাজ চলতেই থাকবে। পুরো কাজ তো তোমাদের সাথে 24টা ঘন্টার মধ্যে যেটুকু সময় ঘুমাই, তাছাড়াও যে সময়গুলো থাকে, তো সেই সময় তো অনেক কাজ হয়, সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর তাই জন্য যেটুকু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো যায় আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি যেহেতু এখন যেখানে ভয়েস ওভার দিচ্ছি, একটু তোমরা মানে বেশি সাউন্ড লাগতে পারে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো আমার ভোগ জল দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি বিছানায় বসে পড়েছি। বসে পড়ে দেখো এখানে খাচ্ছি আখের রস। আখের রসটা কিন্তু এই শীতের সময় একটু বেশি খাওয়া হয়, আর খাওয়াও ভালো। তো এই আখের রসটা খেয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো লাঞ্চের জন্য। তো লাঞ্চ মেনুতে আজকের হবে এরকম বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি, 5 পিস ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করব। তো তার জন্য দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। আর নিয়ে নিয়েছি এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর কি নিয়েছি দেখো সেটাও তোমাদের দেখাই। আর বলেই তো দিলাম যে ফুলকপি লাগবে, ফুলকপি। আর এই নিচে রয়েছে দেখো এটা বড়ি। তবে এই বড়িগুলোর স্বাদ খুব যে ভালো তা নয়। সামনের বছর থেকে ইচ্ছা আছে নিজে হাতেই বড়ি দেব। তো এবার বাকিটা দেখা যাক কী আছে কপালে। এখানে দেখো আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নার। এখানে আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আলুটাকে একটু ভেজে নিয়েছি আগে। নামার পর জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছটাকে আমি আগে থেকে ভালো করে ছাকা তেলে ফ্রাই করে নিয়েছি। তো এই মাছটা কিন্তু ভাজার সময় বেশ ভালোই ফাটে, তো তাই জন্য সাবধানে ভাজতে হয়। আর দেখো আমি ভেজে নিয়েছি কিন্তু বড়িগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমার ঝোল হয়ে গিয়েছে আমার ঝোল। আর বড়ি যখন ভাজবে না, আগে শুকনো মানে কড়াই গরম করে শুকনো খোলায় খানিকক্ষণ বড়িটা ভেজে নিয়ে তারপর তেলটা দিলে কিন্তু তেলটা কম অ্যাবজর্ব করে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। দেখো এবারে চলে এসেছি, কালকে সন্ধেবেলায় নিয়ে এসেছিলাম বাজার থেকে এই শনপাপড়িটা। এই শনপাপড়ির মানে এত দারুণ টেস্ট, 100 টাকা নিয়েছে শনপাপড়ির কৌটোটা। এই কন্টেনারটা কিন্তু ভীষণ সুন্দর টেস্ট। তো দেখো অলরেডি একটা গোপুসোনাকে দিয়ে দিয়েছি, আর একটা খেয়ে নিয়েছি আমি। এ 5 দিনের মধ্যেই উঠে যাবে, কারণ খুব বেশি মানে চ্যানচ্যানে মিষ্টিও নয়, মিডিয়াম মিষ্টি আর বেশ ভালো খেতে। আর তো বড়িটাকে তোমরা যেভাবে বললাম ওইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ কম তেল লাগে আর খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যায়। আর এই দেখো এই হচ্ছে বিস ফার্ম কোম্পানির শনপাপড়িটা। এই শনপাপড়িটাই নিয়ে এসেছি। আর দেখো এবার হয়ে গেছে সন্ধে, আমি সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধেবেলায় ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সকালবেলায় তো ফুল ছিল না, তো সন্ধেবেলায় মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকেই ফুল টুল নিয়ে আমি আমার সিংহাসনের সমস্ত ঠাকুর দেবতাকে সাজিয়ে নিয়েছি। আর এই দেখো গোপু সোনার জন্য আজকে কমলা লেবু
ভোগে দিয়েছি। আর এই দেখো কত সুন্দর লাগছে, নতুন সোয়েটারটা পরিয়ে দিয়েছি। সকালে পঞ্চু পরিয়েছি, বিকেলে সোয়েটার পরিয়েছি। তো এবারে কিছু খেতে ইচ্ছা করছে, আর কর্তামশাইকে ফোন করেছিলাম, বললো যে আমি আধ ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসছি, রাস্তায় আছি। তো দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি ম্যাগি, দুটো ডিম ভালো করে ভেজে নিয়ে, আর এখানে কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আমি বানিয়েছি। ক্যাপসিকামটা বাড়িতে ছিল না বলে দিইনি, আমি অন্য সময় ক্যাপসিকামও দিই। তো বেশ শুকনো শুকনো ম্যাগিটা ও আমার মানে বর পছন্দ করে খেতে, আর তাই জন্য বানিয়ে নিয়েছি। একটাই বাটির মধ্যে দুজনের জন্য বানিয়ে নিয়েছি। 7 টাকার ম্যাগি 3টে নিয়ে নিয়েছি, আর দুটো ডিমতে বেশ অনেকটাই হয়ে গিয়েছে, দুজনের টিফিনটা হয়ে যাবে। তো সারাদিন অনেকই কাজকর্ম করি, আর এখন যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো যায় না, সবসময় ভিডিও এডিট করে উঠতেও পারি না। আর শরীরটা আমার একটু একটু করে সুস্থ হয়ে যাওয়ার পর আমি কিন্তু তোমাদেরকে রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে আমি যখন যা ভিডিও ছাড়বো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ইন্সপায়ার হই, আর এই জন্য আমার ভীষণ ভালো লাগে। কর্তামশাই আসার পথে আমার বাবা ওর হাতে ধরিয়ে দিয়েছে, এই দেখো এই তেলো কাঁকড়াগুলো। অনেক দিন ধরে খাবো খাবো মানে করছিলাম, তো বাবা অর্ডার দিয়ে আনিয়েছে। অর্ডার দিয়ে আনানোর পর আমার বাবা আমার বরের হাত দিয়ে আর কি পাঠিয়েছে এই তেলো কাঁকড়া। এখানে 1 কেজি 200 তেলো কাঁকড়া আছে। বাবা বলেছিল যত দাম হোক আমি যেখান থেকে পাই এনে দেবো, তো আমার বাবা কিন্তু এনে দিয়েছে। আর বাবা তো বাবাই হয় না, বাবা এমনি খুব ভালোবাসে আমাকে, মানে মুখ থেকে কোনো কথা পড়লে বাবা সেটা করার চেষ্টা করে। আর মানে কি বলবো, আর এর সাথে নিয়ে এসেছে দেখো অসময়ের জিনিস একটা, এটা হচ্ছে যুক্তি ফুল। আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলাম রাত্রেবেলা, কাল সকালবেলায় আমি এটা রান্না করব। লাঞ্চ মেনুতে কালকে করব তেলো কাঁকড়ার চচ্চড়ি আর যুক্তি ফুল আলু ভাজা, আর তার সাথে আরও যদি কিছু করি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।